সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে শনিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ, আর আজকে যেহেতু শনিবার ইন্দুর তো স্কুল নেই, তাই ওকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। তো ওকে পড়াতে বসিয়ে তারপর ওকে পড়তে দিয়ে চলে এসেছি। তারপর ভাবলাম যে নিজের বিছানাটা একটু গুছিয়ে নিই, আর ওই ঘরেরও বিছানাটা একটু গুছিয়ে নেব। আগেই ভাবলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে নিই, কারণ আজকে আমাদের যে বেডশিটটা সেটা চেঞ্জ করব। তো সকালে বেডশিটটা চেঞ্জ করে নিলে যে কাজে দিদি আছে তাকে ওই বেডশিটটা মাখিয়ে দেবো, যার ফলে ও একটু কেচে দিয়ে যাবে। তো সেই জন্য যেমন ভাবা তেমন কাজ, আমি চলে এসেছি এই বেডশিটটা চেঞ্জ করে নেব, আর তারপর জামা কাপড় যেগুলো যা মাখানোর আছে সেগুলো সমস্ত কিছু মাখিয়ে দেবো। আর তারও আগে ঘুম থেকে উঠে তো চাটা খাওয়া হয়েই যায়, জানো সব বাড়িতেই সেটা হয়, ঘুম থেকে ওঠার পর চা খাওয়া। যদিও মাঝখানে সকালবেলা চা খাওয়াটা বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু ওই যে বাপি ওরা আসার পর আবার কিন্তু চা খাওয়াটা ধরে গেছি। কি বলতো, সকালবেলায় ওদেরকে চা করে দেওয়া হয়, আর সকালবেলা এই বাপি মামনি ওরা এলে একটা আমার কি হয় জানো তো, আমি সকালবেলা ইন্দুসোনাকে স্কুলের জন্য রেডি করি, ওর টিফিন এই সমস্ত কিছু রেডি করি, যার ফলে কিন্তু মামনি আমার শাশুড়ি মা, তো মামনি চাটা করে দেয়। তো সেই জন্য সকালবেলা চাটা প্রত্যেক দিন খুব একটা আমাকে করতে হয় না, একদম বলতে পারো যে আমি চাটা করাই খাই। তো মাঝে মধ্যে বেশ ভালোই লাগে যখন কেউ চাটা বানিয়ে খাওয়ায়, তখন তো বেশ ভালোই লাগে। যাই হোক, এই যে দেখো বিছানাটা গল্প করতে করতে কিন্তু গোছানো হয়ে গেছে। এবার সুন্দর করে বালিশগুলো রেখে দেওয়ার পর এবার চলে এসেছি এই ঘরেতে। এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে নেব। বেডশিটটা তো চেঞ্জ করা হয়েছিল কালকেই বেডশিটটা কাচতে দিয়েছিলাম। তো কাল তো কোনো ব্লগ করিনি, সেজন্য দেখানোও হয়নি। আসলে বৃহস্পতিবার তো ছিল ইন্দুর বার্থডে, তো সেদিনে একটু পরিশ্রম তো হয়েই ছিল বলতেই পারো, কারণ সেরকম রান্নার লোক তো ছিল না, আর আমাকেই সমস্ত রান্না করতে হয়েছিল। তা সেই হিসেবে আমার কিন্তু একটু পরিশ্রম হয়েছিল, তো সেই জন্য না শুক্রবারে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। ভাবলাম যে শনিবারে ভিডিওটাই একবারে দেব তোমাদের সঙ্গে, কিন্তু সেটাও একটু দেরি হয়ে গেল। আসলে একটু সমস্যার মধ্যে যাচ্ছি বলে না, ওই একদিন করে ভিডিওটা অফ করতে হচ্ছে, রেগুলার যে ভিডিও দেওয়াটা সেটা কিন্তু হয়ে উঠছে না। তো আমি জানি তোমরা একটু ম্যানেজ করে নেবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করব রোজই ভিডিও দেওয়ার, কিন্তু এখন একটু অসুবিধা হচ্ছে। তো এই যে এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে কম্পিউটার টেবিলে যে বইপত্রগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো, এই তো সামনে পুজো চলেই আসছে, এবার কিন্তু ঘরটার একটু একটু করে পরিষ্কার করতে হবে, কিন্তু ওই যে বাড়িতে লোকজন থাকলে তো একদমই হয়ে ওঠে না, জানোই তো। বাপি ওরা যখন বাড়ি চলে যাবে, তো তখন ভাবছি সময়টা তো এখনও অনেকটা পাবো, তার মাঝখানে ঘরগুলো কিন্তু একটু করে পরিষ্কার করে নেব। যাই হোক, বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদা এনেছিল পনির বেশ অনেকটা পরিমাণে, তো ভাবলাম সেই পনিরটা টাটকা যখন নিয়ে এসেছে ওটাই আজকে রান্না করি। তো সেই জন্য ওই পনিরটা এখন কেটে নিচ্ছি। আর এটা না বেশ অনেকটাই পনির ছিল, ধরো মোটামুটি 1 কিলো মতো। তো ভাবলাম সবটা তো রান্না হবে না, বেশ কিছুটা কেটে একদম একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো, সেটা হয়তো কালকে আবার হয়ে যাবে। আর পনিরটা আনার একটা কারণ কি বলো তো, আসলে মামনি ওরা এসেছে তো, আর বাপি খুব একটা পনির খায় না, কিন্তু মামনি খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য আমি বলেছিলাম একটু পনির নিয়ে আসতে। আর এই যে সুন্দর করে রেখে দিলাম, একটা রেখে দেবো আর একটা রান্না করে নেব।
আর এই যে এখন একটুখানি চাটা, এই যে চায়ের এই নতুন কন্টেনারটা এনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নাকি জানি না, মনে নেই। তো এই চাটা আমাকে আমার ভাই এনে দিয়েছে, ও দার্জিলিং গিয়েছিল তো তো একটা সুন্দর ফ্লেভারে একটা চা এনে দিয়েছে। তো ভাবলাম যখন নতুন কন্টেনারটা আছে ওটার মধ্যে এই চা মানে চাটা ঢেলে রেখে দিই। আর এমনিতে তো আমাদের চায়ের একটা কন্টেনার আছে, তো এইটা এর মধ্যে ঢেলে রেখে দিই নতুনটা। আর এই চাটা না ভীষণ সুন্দর, মানে একদম পুরো পাতা পাতা চাটা, মানে জলে যখনই ফোটাচ্ছি না পুরো পাতাগুলো সুন্দরভাবে খুলে যাচ্ছে, আর এত সুন্দর একটা কালার আসছে, আর সেরকম একটা মিষ্টি একদম গন্ধ, কি মানে অপূর্ব খেতে চাটা। একটু লিকার চা করে খেলে বেশ ভালো লাগবে জানো তো। আর এটাও তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি, বেশ কয়েকদিন আগে ওরা ওই দার্জিলিং গিয়েছিল, কিন্তু এই যে গ্লেনার্সের এই কেকটা এনেছিল, এটা কিন্তু আমার মানে আজকের ভিডিও নয়, এটা তোমাদেরকে দেখানো হয়নি বলে আমি ভিডিওটা এর সঙ্গে অ্যাড করেছি। এই ভিডিওটা কিন্তু 2-4 দিন আগের ভিডিও, কারণ ওরা গিয়েছিল ওই যে 1 সপ্তাহ আগের মতো, তো তখনই আমাকে এনে দিয়েছিল। তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি কিন্তু একটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি। তো এইটা এনেছিল আমার জন্য। তো তারপর এই যে এদিকে এসেছিলাম ফ্রিজটা একটু ক্লিন করতে। আসলে কি হয়েছে জানো তো, একটা গ্লাসে দুধ রেখেছিলাম, তো সেই দুধটা কিছু একটা কারণে উল্টে গেছে, হয়তো কেউ কিছু নিতে গিয়ে ফেলে দিয়েছে, তো সেই জন্য ফ্রিজটা একটুখানি নোংরা হয়ে গেছে, ভাবলাম একটু ক্লিন করে নিই। কিন্তু সেই ক্লিন করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারও একটা কারণ হচ্ছে কারেন্ট অফ হয়ে গিয়েছিল আমাদের এখানে, তো সেই জন্য আমি আর যখন ক্লিন করছিলাম তখনই কারেন্ট অফ হয়ে গেছে, তখন আর হয়নি ভিডিও করা। যাই হোক, ফ্রিজ ক্লিন করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি রান্না বান্না করার জন্য। আর আজকে জানো তো এই যে লাউয়ের তরকারি করেছিলাম, মানে অনেক দিন আগের এই রান্নাটা আমি খেয়েছিলাম। লাউয়ের তরকারি তো হয়ই প্রায় সময় আমাদের বাড়িতে, লাউয়ের এমনি ধনে পাতা দিয়ে লাউয়ের তরকারি, বা মাছের মাথা দিয়ে, বা এমনি নিরামিষ ঘি দিয়ে, তো এটা তো হয়ই। আজকে আমি করেছিলাম একটু নারকেল কোড়া দিয়ে লাউয়ের তরকারি। আর এই তরকারিটা আমার ঠাকুমার রেসিপি, কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে যখন লাউয়ের তরকারি হতো না, আমার ঠাকুমা এরকম নারকেল কোড়া দিয়ে বানাতো, তো ভাবলাম সেই জিনিসটা একটু ট্রাই করি। ওই কিছুই না, একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দেওয়ার পর লাউটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তারপর ওই ঢাকা দিয়ে নুনটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর এই যে নারকেলটা লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে নারকেলটা যেটা কুড়িয়ে রেখেছিলাম, তো সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই তরকারিটা জানো তো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর মানে চিনি তো দিয়েছিলাম, সঙ্গে নুন মিষ্টি ব্যালেন্স করে দিতে তো হবেই, আর একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এমনিতেও লাউয়ের তরকারি তোমরা যা দিয়েই করো না কেন, ধনে পাতা দিয়ে বা ঘি দিয়ে বা ওই মাছের মাথা দিয়ে যা দিয়েই করো না কেন, একটু লাউয়ের তরকারি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো আমি তো ভালোই মিষ্টি দিয়েছিলাম, মানে মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো, আবার দেখলাম দ্বিতীয়বার আবার একটু মিষ্টি দিতে হলো, তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। আর এই তরকারিটা আজকে করেছিলাম, তো ইন্দু সোনার এত ভালো লেগেছিল খেতে যে কি বলবো। ও তো অনেকটা লাউয়ের তরকারি খেয়েছিল, আবার আমাকে অর্ডারও করেছে যে আবার ওকে কালকে বানিয়ে দিতে। তো ওর বাবাকে বললাম যে আবার লাউ এনে দিতে। মাঝে মাঝে কী করি বলো তো, লাউ কচি নিয়ে এলে তখন সেটা আবার পোস্তও করি, তো সেটাও কিন্তু দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। আর সেই পোস্তটাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, মানে এমনিতে তো সরাসরি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি পোস্ত একটু ঝাল ঝাল নুন নুন এরকম খাই, কিন্তু লাউ পোস্তটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর ওর সঙ্গে করেছিলাম ডিমের ঝোল, কিন্তু সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। যাই হোক, এখন হয়ে গেছে সন্ধেবেলা, তো এখন ওই মানে রাতে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে রাতে না একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে একটু চিকেন চাপ খেতে ইচ্ছা করলো। তো আমি একজনের ভিডিওতে দেখছিলাম সে চাপ রান্না করছিল, তো সেটা দেখে অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করলো। তো তারপর তোমাদের দাদা বললো যে আমি তোমাকে বানিয়ে দেবো, তো সেই জন্য ওই এখন বানাচ্ছে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন ওই যে যেভাবে রেসিপিটা বানাচ্ছে সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদের ভালো লাগবে।
আর সামনে তো পুজো চলেই আসছে, তো কার কীরকম কারা কেনাকাটা করছো তারা অবশ্যই জানিও যে সবার পুজোর শপিং শুরু হয়ে গেছে কিনা। আমাদের তো এখনও সেরকমভাবে কিছু শুরু করতেই পারিনি, দেখা যাক কবে কি শুরু হয়। মেয়েদেরও কিছু কেনাকাটা হয়নি আর আমাদেরও কিছু হয়নি, যদিও পারিপার্শ্বিক অবস্থা সত্যি করে খুব একটা ভালো নেই, তাই যে ওই যে পুজোর কেনাকাটা করবো পুজো পুজো ভাবটাই যেন এবছর নেই, কীরকম একটা মানে ফাঁকা ফাঁকা মতো লাগছে। আমি জানি না যে আমার একার লাগছে নাকি সবারই হয়তো এরকমটাই হচ্ছে, মানে সবারই হয়তো এটাই হচ্ছে যে কীরকম একটা মনের মধ্যে লাগছে না যে সব কিছু আছে তা সত্ত্বেও যেন কিছুই নেই। সত্যি কথা বলতে কি মানে কিছুই ভালো লাগছে না, পুজোটাও যেন এরকমই মনে হচ্ছে। যাই হোক, সারা বছর পর তো এই একটাই পুজো পাওয়া যায়, মানে সারা বছরে একটাই পুজো পাওয়া যায় বলতে দুর্গা পুজো সারা বছরের জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তো সেই সময় একটু তো কেনাকাটা করতেই হবে, যখন কেনাকাটা করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখনও পর্যন্ত কোনো কিছু সেরকমভাবে কেনাকাটা করতে পারিনি। তো চলো, তো এখানে পেঁয়াজটা দিয়ে ভালো মতো ভেজে নিয়ে এখানে যে মশলা মানে যেটা একদম পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে কী সব মশলা ওই দিয়েছে, মানে আমি জাস্ট দিয়েছি এর মধ্যে, আমি কিন্তু কিছু জানি না, আমাকে জাস্ট বলছিল এটা ওটা দিতে, আমি দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এই জিনিসটা বানাইনি, তাই তোমাদেরকে বলতে পারবো না যে কিভাবে বানিয়েছে। আর ওর কাছে জেনে নেবো একদিন, জেনে নিয়ে আমি যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক, এর সঙ্গে করেছিলাম পরোটা, আর এটাই হয়েছিল আজকে রাতের ডিনার। সঙ্গে তো মিষ্টি থাকবে, কারণ লুচি পরোটা এইসব খেতে গেলে তো একটু মিষ্টি থাকবে, সেটা ছিল। তো এই যে দেখো বেশ ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে মাংসটা সিদ্ধ করে নেব, তাহলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ব্লগ বানানোর জন্য। তাই সবাইকে বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। আর এদিকে দেখো মাংসটা মোটামুটি হয়ে গেছে, এরপর কাজ হচ্ছে পরোটাগুলো বানিয়ে নেওয়া। তো এই মুহূর্তে এই সময় মাংসটা আমি বন্ধ করে দিয়েছি, আর এরপর হচ্ছে পরোটাগুলো রেডি করার জন্য চলে এসেছি। তো এই যে দেখো, এখন পরোটাগুলো একটু করে শিখে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভেজে নেব। প্রথমে ভেবেছিলাম জানো তো যে রুটি করি, তারপর তোমাদের দাদা বললো যে পরোটা বানিয়ে নিতে। আসলে রুটি করলে একবারে হয়ে যায়, আর পরোটা নাই একটা একটা করে পরোটা শিখতে আমার খুব বিরক্ত লাগে। তার থেকে আমার মনে হয় রুটি বা লুচি যে কোনো একটা কিছু করে নিই। লুচিটা করতেও ভীষণই সুবিধা, আর রুটিটা করতেও তাই। সেই জন্য আমার খুব একটা ভালো লাগে না পরোটা বানাতে, কিন্তু মাঝে মধ্যে অন্যের আবদারেতেও অনেক কিছু বানাতে হয়। আমার নিজের আবদার ছিল চিকেন চাপ খাওয়া, আর ওর আবদার ছিল পরোটা। তো সেই জন্য দুজনেরই আবদারটা মেটানোর জন্য দুজনকে দুরকম রান্না করে খাওয়ালাম। তো এটাই ছিল আজকে রাতের ডিনার। তো এই যে সব পরোটাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে মানে রেডি অনেকগুলোই আগে করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো তারপর ভাবলাম তোমাদের সঙ্গে দু একটা শেয়ার করি। আর এই যে মোটামুটি পরোটাগুলো হয়ে গেছে, আর রান্নাবান্না এই যে দেখো রেডি। এরপর চলে এসেছি খাবার খেতে দেওয়ার জন্য। তো প্রথমে দেখিয়ে দিলাম চিকেন চাপটা কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চাপ মানে এত সুন্দর হয়েছিল, আমার যদি ওই বিরিয়ানি নিয়ে আসে মাঝে মধ্যে চিপ অ্যান্ড বেস্টের ওই চিকেন চাপটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আর এটাও মোটামুটি ভালোই হয়েছিল। আমি তো এই প্রথম বাড়িতে বানানোটা খেলাম, আর তোমাদের দাদাই প্রথম আমাকে বানিয়ে খাওয়ালো, তো মোটামুটি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। যাই হোক, এই যে একটা বড় লেগ পিস এখানে নিয়ে নিয়েছি, আর একটা একটুখানি গ্রেভি, আর এর সঙ্গে দুটো পরোটাও দিয়ে দেব। তো তারপর সুন্দরভাবে মানে
মানে গার্নিশ করে দেওয়ার পর খেয়ে নেব। তো দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর দুটোই মানে সবাই মিলে খেয়েছিলাম। যদিও বাপি ওরা তো ছিল, বাপি ওরা তো আর চিকেন খায় না, তো ওরা চিকেনটা খায়নি। ওদেরকে আলুর দম করে দিয়েছিলাম, তো ওরা আলুর দম খেয়েছিল, আর আলুর দমটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এই যে আমাদের চিকেন আর পরোটা রেডি। তো চলো এবার খেয়ে নিই বন্ধুরা, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে।